যে দর্শকরা চট্টগ্রামে ওনাকে অপমান করেছে এবং এটা হচ্ছে আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি। ওনার কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমাদের জন্য অতিথি থাকে সম্মানটা এই কুচ্ছিন্ন বক্তব্যটা করা ভালো হয় নাই, দুঃখজনক সেটা আমরা। লিটন দাস, ওর ব্যাটিংটা আমার খুবই ভালো লাগে বিকজ ও যখন মারে তখন অনেক আনএক্সপেক্টেড রেজাল্টস আসে। লিটন একজন ভালো প্লেয়ার, সবার ফর্ম তো সবসময় একই থাকে না, সব কিছুরই উত্থান পতন আছে এবং সব কিছুরই জয় পরাজয় আছে। একটা মানুষ যে সব সময় ভালো খেলবে এটা কোনো কথা না। সো ওনার কিছু ফর্ম খারাপ গিয়েছিল, পারফরমেন্স খারাপ হয়েছিল। ইনশাল্লাহ উনি আবার কামব্যাক করবে, আমরা আশাবাদী এবং আমরা কাপাক ক্যাপিটালসের জন্য দোয়া করি। এবং যে দর্শকরা চট্টগ্রামে ওনাকে অপমান করেছে এবং এটা হচ্ছে আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি। ওনার কাছে আমরা ক্ষমা প্রার্থী চট্টগ্রামের পক্ষ থেকে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী যে সামনের যে ম্যাচগুলো আছে এই ম্যাচগুলো ভালো কিছু আমাদেরকে উপহার দিবে বলে আমরা আশাবাদী। আজকে একটা অত্যন্ত সুন্দর একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সাথে মুস্তাফিজুর রহমান অসাধারণ বল করেছে লাস্ট ওভারে। রিটন ভাইকে যেগুলো আমাদের চট্টগ্রামবাসী যেভাবে অপমান করছে, ঘৃণা করছে, তার প্রতিদান আমাদের আজকের খেলায় বোঝা গেছে যে তার পারফরমেন্স আরও দিন দিন বাড়তেছে। আশা করি, আমরা বিশ্বাস করি যে খেলায় তাকে বাংলাদেশ সাপোর্টের দলের গণনা করে নাই, সে পিসিএলে গিয়ে পিসিএলে ফর্ম ভালো করবে, সে পিএসএলে গিয়ে আরও ভালো ফর্ম করবে। আমরা রিটন ভাইয়ের জন্য শুভকামনা রই। চট্টগ্রামবাসী থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং কি লিটন ভাই আরও এগিয়ে যায়। আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম লিটনকে বুয়া বুয়া বলে অপমান করাটা, কিন্তু এটা হয় নাই, কিন্তু কামব্যাক করবে লিটন আজকে দেখাইছে এবং টিমের মধ্যে বেস্ট রান এবং কি লিটনের অবদান ম্যাচটা জেতার জন্য। লাস্ট ওভার মুস্তাফিজে ভালো ওভার করার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আর মনে হয় 4-5টা ম্যাচ রয়েছে, সব কিছু জিতবে ইনশাল্লাহ, সব জিতে ফাইনাল খেলবে ঢাকা ইনশাল্লাহ ঢাকা চট্টগ্রামের মাঠে ইনশাল্লাহ বড় একটা জয় এনেছে। ইনশাল্লাহ আমরাও যেগুলো ম্যাচ চলবে এগুলো তো আশা রাখি জয় আনবে খুব ভালো ইনশাল্লাহ। ওকে যখন প্রথম এর আগে যেটা খেলেছিল তখন ওকে অনেক অপমানিত করছিল বুয়া বুয়া বলে, আজকে সেই বুয়া প্রমাণটাও আজকে দিছে। আশা করি সামনের ম্যাচে আরো ভালো করবে। না ঠিক না, এটা একদম বক্তা হিসেবে যার যার ব্যক্তিগত পছন্দ থাকতে পারে। উনি একজন জাতীয় প্লেয়ার, জাতীয় খেলোয়াড়, ওকে আমরা বাংলাদেশের জাতীয় প্লেয়ার এবং আমাদের চট্টগ্রামের ছেলেরাই করছে, কিন্তু ওরা আমাদের জন্য অতিথি থাকে সম্মানটা এই কুচ্ছিন্ন বক্তব্যটা করা ভালো হয় নাই, দুঃখজনক সেটা আমরা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আসলে কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের লজ্জাত বিষয়। চট্টগ্রাম যে আসছে ওরা এসে যে কতটা বলছে, এটা কিন্তু আমরা কিন্তু খুব লজ্জাত বিষয় নিয়ে, কিন্তু আমরা লিটন কিন্তু একটা হচ্ছে বাংলাদেশের গর্বিত একটা নাগরিক। ঢাকা জয় দেখে বিশেষ করে আমার ছোটো মেয়েটা ঢাকাকে সাপোর্ট করে এই জন্য খেলাটা দেখতে আসছি, আমার মেয়েকে খুশি করার জন্য। সে অত্যন্ত খুশি। ফেভারিট ক্রিকেটার কে ঢাকা ক্যাপিটালস? লিটন দাস, ওর ব্যাটিংটা আমার খুবই ভালো লাগে বিকজ ও যখন মারে তখন অনেক আনএক্সপেক্টেড রেজাল্টস আসে। যখন ও করে তখন ও দেখায় না যে ও কোন দিকে মারবে। ওভারঅল খুবই ভালো খেলছে আজকে। প্রথম দিকে একটু খেলাটা ভালো না করলো, শেষের দিকে লিটন খেলাটাকে পুরো উঠাই আনছে। ও মাঝে মাঝে হালকা ডিসঅ্যাপয়েন্টিং করে, কিন্তু ওর বেশিরভাগ খেলা আমার অনেক ভালো লাগে। ঢাকা চট্টগ্রাম বলে তখন চিন্তার বিষয়, এখন বলা যাবে না।